খুব সহজ পরীক্ষা, যে কোনো গ্র্যাজুয়েট নিতে পারেন। 3টি মাত্র পেপার, বাড়িতে বসে পড়াশুনো করবেন এবং একটা জায়গায় একটা সেন্টার থাকে, সেখানে গিয়ে পরীক্ষাটা দিতে, একটু কন্ট্রোল সেন্টারে। এবং 3টে পেপার পাশ করলেই কিন্তু তারা সিআইএ কোয়ালিফিকেশন পেয়ে যাচ্ছেন। ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা, সাইবার হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে সংস্থাগুলির ঝুঁকির পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে কর্পোরেট কাঠামোকে আরও শক্তিশালী করতে অভ্যন্তরীণ নিরীক্ষকদের ভূমিকা ক্রমশ কৌশলগত হয়ে উঠছে। এমনটাই উঠে এলো ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস আইআইএ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টারের বার্ষিক সম্মেলন 2026। ইন্টারনাল অডিট, কন্ট্রোল, রিস্ক, গভর্নেন্স অ্যান্ড বিয়ন্ড শীর্ষক এই সম্মেলনে সারা দেশ থেকে অভ্যন্তরীণ নিরীক্ষা পেশাজীবী, ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন আইআইএ ইন্ডিয়ার কৃষ্ণন ভেনুগোপাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমজি প্রধান ইন্ডিয়া গ্লোবালের নীরজ বানসাল। আইআইএ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টারের প্রেসিডেন্ট অবিন মুখোপাধ্যায় বলেন, আজকের বিশ্বে ব্যবসা প্রতিষ্ঠানগুলো একাধিক দেশে পরিচালিত হওয়ায় ভূ রাজনৈতিক পরিবর্তন, সাইবার ঝুঁকি ও প্রযুক্তিগত রূপান্তর তাদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। ফলে অভ্যন্তরীণ নিরীক্ষকদের শুধু নিয়ম মেনে চলা নিশ্চিত করাই নয়, উদীয়মান ঝুঁকি বিশ্লেষণ করে সংস্থাকে শক্তিশালী শাসন ও নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতেও সহায়তা করা হচ্ছে। সম্মেলনে প্রযুক্তি নির্ভর প্রতারণা, ফিশিং আক্রমণ ও ভুয়ো নথি তৈরির মতো নতুন ঝুঁকির কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা ও একাধিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও একটি স্মারক প্রকাশ করা হয়, যা সম্পাদনা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ও বিওজি সদস্য সুমন চৌধুরী। আমাদের এটা তো থিমটা তো আপনারা দেখলেন, লেখাই আছে, সবটা জানেন। ইন্টারনাল অডিটটা মোস্ট পার্টিনেন্ট এখন হয়ে যাচ্ছে এই কারণে, আপনাদের কেউ কেউ সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন এক্সটার্নাল ইন্টারনাল। এক্সটার্নাল ইসি সবসময় স্ট্যাটুটরি অথরিটিস দ্বারা অ্যাপয়েন্টেড হয়, আর ইন্টারনাল অডিট ইজ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। জানেন আগে ছিল স্যাম্পল বেস অডিট, এখন হচ্ছে অনলাইন রিয়েল টাইম বেস অডিট। তো যত অন টাইম 100% ডাটা অ্যানালিটিক এবং 100% অডিটিং যখন অ্যাপ্লিকেবল হচ্ছে, তখন ইন্টারনাল অডিট ইজ গেটিং ভেরি পার্টিনেন্ট importance in the subject. And the implementations of different types of AI tools which has to be analyzed and monitored on a regular basis. So each day and day out, each industry is now giving emphasis on the internal control. Whenever you are giving emphasis on the internal control, it is the internal auditors who has to play a dual role as the guidance to the management and also adhere to the compliance of the governance. So in very short, IIA is training and making some students and fellow members who can guide the industry, who can have as a barrier, as a rokha kavach to the industry. And by this way, we are encouraging people. And also, you have heard that cost accountant can also give challenge exam. Previously, all professionals can give the exam in 3 parts. With I think 2 years back, the accountant was given the opportunity to give a one-time clearance exam, and also this time cost accountant is being allowed. বেসিক্যালি আমরা ইন্টারনাল অডিট, রিস্ক, কন্ট্রোল অ্যান্ড গভর্নেন্স, এই তিনটের ওপর দাঁড়িয়ে আছে। এই তিনটে জিনিস নিয়ে আমাদের মানে ইন্টারনাল অডিটের মেন পিলার্স বলতে পারেন। এই পিলারগুলো ডেফিনেটলি ইট উইল কন্টিনিউ, কিন্তু আমাদেরকে ফিউচার রেডি হতে হবে। ফিউচার কি আছে আমাদের? এআইতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক বিজনেস ডিসিশন নিচ্ছি, অনেক কিছু করছি। ডেটা ইন্টিগ্রিটি আনাদার ইম্পর্টেন্ট থিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিসগুলোকে আমরা যদি আমাদের স্টুডেন্টসদের ইকুইপ করতে পারি, আমরা যদি তাদেরকে এ ব্যাপারে বিভিন্ন কোর্সের মাধ্যমে এবং বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পারি যে এইগুলো করলে আপনারা আরও বেশি ইকুইপড হবেন, আপনারা আরও বেশি এ ব্যাপারে ইন্টারনাল অডিটে ইউ বিকাম মোর বিজনেস অ্যাডভাইজার রাদার দ্যান অডিটার। আগে ইন্টারনাল অডিটকে দেখা হতো অ্যাজ এ পুলিশম্যান, যে কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে সেইটা বার করা, বা কোথাও কোনো সিস্টেমে প্রসেসিংয়ে প্রবলেম আছে সেটা দিয়ে কিভাবে অটোমেশন করা যায় সেই ব্যাপারগুলো দেখা হতো। কিন্তু বর্তমানে
এআইতে আপনি অনেক কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু জানতে পেরে যাচ্ছেন আগে থেকেই, কিন্তু সেইগুলো অ্যানালিসিস করার মতো মাইন্ডসেট থাকা উচিত। সেটা যারা ধরুন কোম্পানিতে যে আধিকারিকরা আছে তাদের কাছে অত সময় নেই বা তাদের কাছে অত এক্সপার্টাইজ নেই যে সেইগুলো অ্যানালাইসিস করে বলা যে কোথায় কি ভুলভ্রান্তি হতে পারে বা কোন দিকে যেতে পারে। ইন্টারনাল অডিটর হচ্ছে একটা স্পেশালাইজ প্রফেশন যারা এইগুলোকে অ্যানালাইসিস করতে পারে এবং প্রেডিক্টিভ অ্যানালিসিস করতে পারে, অর্থাৎ কোথায় ভুল হতে পারে সেটা আগে থেকেই ম্যানেজমেন্টকে বলতে পারে। তো সেইটার জন্য এই কনফারেন্সটা আমাদের মূল উদ্দেশ্য। প্রথম কথা, ধন্যবাদ আপনাদের আমাদের কাছে আসার জন্য। স্টুডেন্ট যারা আছে, আমাদের দেশের স্টুডেন্টদের যেটা পড়ানো হয়, সমস্ত স্টুডেন্টদের একই রকম পড়াশোনা করা হয়। মানে আমাদের যদি গ্র্যাজুয়েশন সিস্টেমটা দেখেন, সমস্ত স্টুডেন্ট কিন্তু একই জিনিস পড়াশোনা করছে। এরপরে এবং তার মধ্যে অ্যাকাউন্টেন্সিও আছে, অডিটও আছে, ল আছে, সব কিছুই আছে। এবার তারা যখন বিশেষভাবে কোনো প্রফেশনের দিকে যাবে, সেটা ইন্টারনাল অডিট হতে পারে, সিস্টেম অডিটর হতে পারে, স্ট্যাটুটারি অডিট হতে পারে, কনসাল্টিং হতে পারে, তার ক্ষেত্রে একটু বিশেষজ্ঞ জ্ঞান দরকার। এবং সেই ক্ষেত্রেই আমরা রেকমেন্ড করছি সিআইএ কোয়ালিফিকেশনটাকে। খুব সহজ পরীক্ষা, যে কোনো গ্র্যাজুয়েট নিতে পারেন। 3টি মাত্র পেপার, বাড়িতে বসে পড়াশুনো করবেন এবং একটা জায়গায় একটা সেন্টার থাকে, সেখানে গিয়ে পরীক্ষাটা দিতে, একটু কন্ট্রোল সেন্টারে। এবং 3টে পেপার পাশ করলেই কিন্তু তারা সিআইএ কোয়ালিফিকেশন পেয়ে যাচ্ছেন। এবং অ্যাজ ইজি অ্যাজ আমি দেখেছি 1 মাসের মধ্যেও পাশ করেছে। কম্পারেটিভলি যদি আপনি যে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখেন, মিনিমাম 1 year to 5 years টাইম লাগে। এটা কিন্তু 6 মাসে, 1 মাস, 2 মাস, 3 মাস পড়াশুনো করে সে তৈরি হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট আছেন, তারাও বিশেষ নলেজের জন্য এই কোয়ালিফিকেশনটা করতে পারেন। এবং এখন আমরা যেটা করতে যাচ্ছি যে পরীক্ষামূলকভাবে যারা গ্র্যাজুয়েট এবং ইন্টারনাল অডিট বা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করছেন, তারাও তো একটা ডিফারেন্সিয়েশন দরকার, যে প্রমোশনের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের ডিফারেন্সিয়েশন কি করব। সেই ক্ষেত্রে আমরা কি করছি, যে তাদের জন্য, তারা যদি একটা নির্দিষ্ট সংখ্যক বছরের অভিজ্ঞতা থাকে, তারাও যাতে এই পরীক্ষাটা দিতে পারে এবং একটা পেপার পরীক্ষা দিয়েই তারা এই কোয়ালিফিকেশনটা পেয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।